8ই এপ্রিল সকাল হতেই প্রচারে বেরিয়ে পড়ে রাজনৈতিক দলগুলি। তেমনি বিজেপির সুকান্ত মজুমদার বেরিয়ে পড়েন সকাল হতেই বালুরঘাটে নিউ টাউন বাজারে। এই বাজারে তিনি বাজার করতে আসা জনসাধারণের কাছে ভোটে জেতার আশীর্বাদ চান এবং ভোট প্রচার করেন। এই বাজারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এতদিন ধরে টিএমসির বিপ্লব বাবু মন্ত্রিত্ব বজায় রেখেছেন। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো উন্নয়ন করেননি, মুখে বড় বড় কথা বলেছেন। সুকান্ত বাবু বলেন, বিপ্লব বাবু এইমস নিয়ে যে কথাগুলি বলেছেন, উনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? কোনো উন্নতি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য তিনি করেননি। আর আমি এইমস বালুরঘাটে আশ্বাস দিয়েছি। বিপ্লব বাবু আমার এই কথাটা কটাক্ষ করেছেন, আমি করেই ছাড়ব বলে আশ্বাস দেন তিনি। এরপর লোকসভা ভোটে বিপুল ভোটের ব্যবধানে বালুরঘাটে জিতব বলে জানান সুকান্ত মজুমদার। এই বাজার নিউ টাউন ক্লাবের মাঠ, সেই নিউ টাউন ক্লাবের মাঠে প্রতিদিন বাজার বসে। আজকে আমরা বাজারে এসেছি এবং এই বাজারে প্রত্যেকটি প্রার্থনা করছি যে 26 তারিখ পদ্মফুলে ভোট দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করার জন্য। তার সাথে আগামী 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই বালুরঘাট শহরে আসবেন এরকম প্রস্তাবিত হয়েছে। স্বাভাবিকভাবে তারও আমন্ত্রণ জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, দেখতে আসুন। আর কে আসছেন প্রচারে অমিত শাহজি আসছেন 10 তারিখে। উনি হরিরামপুরে দৌলতপুরের কাছে পত্রা বলে একটি জায়গা আছে, ওখানে সভা করবেন। তো আমরা দুটো সাব ডিভিশন অধিকার জন্য একটা সভা রেখেছি অমিত শাহজি, আর এদিকে মোদিজি রেখেছি। আরও অনেকে আসবে। এখন কতজনকে আমরা আনতে পারবো, সময় পাবো সেটা। হেমন্ত বিশ্ব শর্মাও আসতে পারেন, যোগীজিও আসতে পারেন। আমরা ঠিক করিনি এখনো কারা কারা আসবেন। আগামী দিনে সময় অনুসারে আমরা ঠিক করব। সুকান্ত গতকাল বিপ্লব মিত্র বলছেন কি করে এইমস করবেন। দেখুন, ওনাকে উনি তো আমার 5 বছরে বলছে, এই আমার 5 বছরে কাজের খতিয়ান দেয়া আছে। এবং সব থেকে বড় কথা, আমি তো বারবার বলছি, উনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ওনার নাম ঘোষণা হওয়ার পর জেলায় ফিরলেন, সেটাও সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে ফিরলেন। এবং শুধু তাই নয়, উনি যেটা বলছেন, ওনাকে শুধু একটা কথাই বলি, 8 বছর আগে দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে। উনি তাহলে পেচ্ছাপখানা তৈরি করতে পারেননি 8 বছরে। 8 বছরে একটা পেচ্ছাপখানা তৈরি করতে পারেন না, তিনি বলছেন মেডিকেল কলেজ খুলে দেবেন। একটা ইট গেঁথেছেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে, আপনারা দেখেছেন। চলুন তো, আপনাদেরকে বলছি, চলুন। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের একটা ইট গাঁথা হয়েছে, ওনাকে ছবি তুলে উল্টে পলিটিক্সের কারণে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে বারবার বঞ্চিত করা হচ্ছে। গার্লস কলেজে কাজ হচ্ছিল, বালুরঘাট মিউনিসিপ্যাল ক্লাস হচ্ছিল, সেখানে টিচাররা ক্লাস নিতেন, গেস্ট টিচাররা, ভাইস চ্যান্সেলর সেখানে ক্লাস নিতেন। আজকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চাপ দিয়ে গার্লস কলেজকে বলে দিয়েছে বা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে কোনো ক্লাস করার জন্য রুম দেওয়া হবে না। ভিসি ঘুরে বেড়াচ্ছে, বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায়, কোথায় ক্লাস করা যায়। এরা মুখে বড় বড় কথা বলে, এরা না শিক্ষা বোঝে না কিছু বোঝে। উনি বোঝেন টেন্ডার কীভাবে মেলাতে হবে, কোথা থেকে মাল পাওয়া যাবে, পয়সা কোথা থেকে পাওয়া যাবে। এইমস হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায় কি এইমস হওয়ার সম্ভাবনা? আমরা দাবি জানিয়েছি যে উত্তরবঙ্গে একটা এইমস হওয়া দরকার। আর উত্তরবঙ্গের সব থেকে পিছিয়ে পড়ার জেলা হচ্ছে এটা। তো আমরা স্বাভাবিকভাবে আমরা দাবি জানাবো প্রধানমন্ত্রীর কাছে। আমাদের দাবি জানাতে তো কেউ বাধা দেওয়ার নেই। আমরা চেষ্টা করবো যাতে হয় আগামী দিনে। স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিছুটা সফল হয়, কিন্তু স্বপ্নই যদি আমি না দেখি তো সফল হবে কোথা থেকে?